প্রিয় ভিউয়ার্স, শামীম এস টিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শুরু করছি। প্রিয় ভিউয়ার্স, প্রতি পর্বের মতো আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, তা হলো ছাগল। ছাগল গৃহপালিত পশু। ছাগি ছাগল 7 থেকে 8 মাসের মধ্যে বাচ্চা ধারণ ক্ষমতা অর্জন করে। এটি একসাথে 2 থেকে 3টি বাচ্চা দেওয়ার কারণে কৃষকের নিকট খুবই জনপ্রিয়। একটি খাসি ছাগল 12 থেকে 15 মাসের মধ্যে 15 থেকে 20 কেজি ওজন হয়ে থাকে। ছাগলের মাংস খুবই সুস্বাদু, তাই বাজারে ছাগলের মাংস বেশ চাহিদা রয়েছে। ছাগল পালন বা খামার খরচ খুবই কম। ছাগলের রোগবালাই খুবই কম হয়। ছাগল উঁচু জায়গায় পালন করতে হয়। ছাগলের খাবার সবুজ ঘাস, কাঁঠাল পাতা, মাসকলাই ও দূর্বা ঘাস বেশ পুষ্টিকর। ছাগলের পুষ্টি চাহিদা মেটানোর জন্য সবুজ ঘাসের সাথে দানাদার খাদ্য যেমন গম, ভুট্টা, গমের ভুসি, চালের কুড়া, ডালের খোসা খাদ্য হিসাবে ব্যবহার হয়। মানুষের মতো সকল পশু পাখির পানির প্রয়োজন রয়েছে। বয়সভেদে দৈনিক 1 থেকে 2 লিটার পানি করে ছাগলকে দিতে হয়। প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আজ আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানব। ঢাকার ওপার সাইড কেরানীগঞ্জ হাসনাবাদ বনগ্রাম জনাব আমিন হোসেনের ছাগলের খামারে। আমিন হোসেনের কাছে এ বিষয়ে আরও বিস্তারিত শুনব। চলুন ভিউয়ার্স, শুনি জনাব আমিন হোসেনের কাছে। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ আমিন হোসেন। আমিন হোসেন, আপনার দেখতেছি ছাগলের খামার। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা কেরানীগঞ্জ বনগ্রাম। কেরানীগঞ্জ বনগ্রাম। আচ্ছা, এই ছাগলের খামার, এই খামারটা আপনি কিভাবে গড়ে তুললেন, কেন করলেন? মানে এটা শখ। মানে 4-5টা ছাগল দিয়ে আমি এটা মানে করছিলাম আজ থেকে 5-6 বছর আগে। তো আপনার তোতাপুরি, হরিণানা। আচ্ছা, শুরুটা কিভাবে হলো? আপনি কোথা থেকে ছাগল কিনলেন? এটা আপনার কিনছি আমি হলো আপনার সাতক্ষীরার থেকে। সাতক্ষীরা থেকে কয়টা কিনছিলেন শুরুতে? শুরু 5টা কিনছিলাম। কি কি ছাগল কিনছিলেন? তোতাপুরি আর হরিণানা। তোতাপুরি, হরিয়ানা মোট 5টা কিনছেন? হ্যাঁ। 5টা কত দিয়ে কিনছিলেন? 5টা কিনছিলাম বর্তমান হিসেবে কিনছিলাম 2.5 লক্ষ টাকা দিয়ে। 2.5 লক্ষ টাকা দিয়ে। এখন বর্তমানে কয়টা আছে? ওখানে আপনার 40-50টা। 40-50টা? জি। আচ্ছা, 50টা ছাগল। আপনার কতদিন হলো এই খামারটা? এই খামারটার বয়স হচ্ছে 6 বছর। এখন কি কি জাতের ছাগল আছে? আপনার আছে আপনার তোতাপুরি। আচ্ছা, এই খামারটা আপনি কিভাবে পরিচালনা করতেছেন বা এর ইটা কি, মানে কি কি খাবার খাওয়াচ্ছেন, প্রতিদিন কি করতে হয়? দেখতে পাচ্ছেন খেয়াল রাখছি, খেয়াল খাইতেছে। হ্যাঁ, ঠিক আছে। খেয়াল খাওয়াই, ভুসি খাওয়াই। ভুসি খাওয়ান? হ্যাঁ। আর আপনার মাঝে মাঝে কাঁচা ঘাস খাওয়াই। কাঁচা ঘাস খাওয়ান? হ্যাঁ। আচ্ছা। আর এমনি ঠান্ডা লাগলে ভ্যাকসিন দিয়ে দিই। কি ভ্যাকসিন? ঠান্ডা মানে কি কি রোগ হয় ছাগলের? একমাত্র ঠান্ডা, অন্য কিছু না। ঠান্ডা ছাড়া কোনো রোগ হয় না? মানে নিয়মিত কোনো মাসিক বা 3 মাস 6 মাস পরে কোন ভ্যাকসিন দিতে হয়? ওই একটা ভ্যাকসিন দিলে কেউ 3 মাস যায়, 6 মাস যায়। ঠান্ডার ভ্যাকসিনটা। আর অন্য কোনো ভ্যাকসিন লাগে না? না, অন্য কোনো ভ্যাকসিন লাগে না। আচ্ছা, এর প্রতিদিন কয় বেলা খাবার খাওয়াইতে হয়? মানে আপনি এটা আমরা অল টাইম ছাইড়া রাখছি, খাইতেছে, ঘুরতেছে, খাইতেছে, কোনো টাইম টেবিল নেই। খাওয়ানোর জন্য 3 বেলা খেতে আমরা ছাইড়া রাখছি, খাইতেছে। এটা দেখতেছেন ছাড়া আছে। হ্যাঁ, ওই যে বাইরে ছাইড়া রাখছি। জি, ঠিক আছে। মানে ছাইড়া রাখছি, ওই ইচ্ছা মতো ঘুরতেছে, খাইতেছে। এই ছাগলগুলি যদি একটা ছাগল, এই তোতাপুরি ছাগলের দাম কত? তোতাপুরি তো আপনাকে দেখাইতে হয়, না দেখতে বুঝবেন না। জি জি। এই ছাগলটা কি? এটা তোতাপুরি। তোতাপুরি? হ্যাঁ, এটা পুরো 100%। এটা 100% তোতাপুরি? হ্যাঁ। এটা চিনার উপায় হলো, চেনার উপায়টা কি? এটা চিনার উপায় হচ্ছে, দাঁড়া, এই যে দেখছেন মাড়িটা। হ্যাঁ, মাড়িটা। এই মাড়িটা ওষা থাকবো চামচের মতন, আর উপরে এটা মাড়িটা থাকবো ভিতরে। এটা থাকবো চাঁদের মতন। চাঁদের মতন না? তাহলে বোঝা যাবে যে এটা 100% তোতাপুরি। তোতাপুরি। আচ্ছা, এটার মূল্য কত এখন? এটা কি মেল না ফিমেল? এটা হলো মেল। মেল না? হ্যাঁ। এর বাচ্চা আছে। ও, বাচ্চা আছে। কত মাসের বাচ্চা? কত মাস? 4.5 মাস। 4.5 মাস। 4.5 মাস প্রেগন্যান্ট? হ্যাঁ, প্রেগন্যান্ট।
এগুলো কি বিক্রি হয়? এগুলো হ্যাঁ বিক্রি হয়। এখন যদি বিক্রি করেন কত? এটার দাম আপনার 65 থেকে 70। 65 থেকে 70। এটা কি পাশে এটা? এটা ওই যে মানে 80% তোতাপুরি। এটা 80% তোতাপুরি, 100 না? না না 100 না, ঠিক আছে 100 আছে এটা। এটাও তোতাপুরি? হ্যাঁ এটাও তোতাপুরি। এটা 100? হ্যাঁ এটা দেখছেন মাইরা কত উঁচা, এই মাইরা কত নিচা, আর এই যে এটা কত কি, এটাই এর মানে তোতাপুরি বিশেষত্ব। হ্যাঁ হ্যাঁ এটা 100%। এটা 100%। এটা সবই প্রেগনেন্ট, সবই প্রেগনেন্ট। এগুলো সবগুলো হ্যাঁ আমার সবই প্রেগনেন্ট আছে, ঠিক আছে। এটা ওখানে আরো আছে, ওই সব প্রেগনেন্ট। প্রেগনেন্ট? হ্যাঁ সব প্রেগনেন্ট। এটা বিশাল বড় একটা ইয়ে আছে, পাঠা আছে ওটা দিয়ে। এটা তো দেশি ছাগল? হ্যাঁ এটা দেশি, মানে এটা হলো আপনার রাম ছাগল। আচ্ছা এটা কি? এটা তোতাপুরি। এটাও তোতাপুরি? হ্যাঁ ঠিক আছে। 90%। এইটা 90%, 100 না? না 90%, ঠিক আছে। এটা সব 90%। এটা তোতাপুরি? এটা তোতাপুরি সব 90%। 90%? এটা রেট আছে আপনার মধ্যে, এটার মূল্য হ্যাঁ 55 থেকে 60। 50 থেকে 60,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। এটা কি প্রেগনেন্ট? হ্যাঁ সব প্রেগনেন্ট। এটা 3 মাস প্রেগনেন্ট আছে। মানে একটা ছাগল কয় মাসে মানে বাচ্চা হয় প্রেগনেন্ট? 6 মাস। 6 মাস পরে বাচ্চা। একটা এই ছাগলে আপনি কতগুলি বাচ্চা দিতে পারে? এটা দুইটার জায়গায় একটা, দুইটা একটা বাচ্চা হবে? হ্যাঁ হ্যাঁ। এটা আমার এখানে আবার কত মাস পরে এটা প্রেগনেন্ট হতে পারে? এটা আবার মুখ আপনার 3 মাস পরে প্রেগনেন্ট হয়ে যায়, মানে বছরে 2 বার। বছরে 2 বার প্রেগনেন্ট হবে? হ্যাঁ হ্যাঁ। তো 2 বার প্রেগনেন্ট হলে একটা ছাগল থেকে কয়টা বাচ্চা হতে পারে? 3টা? 2টা বা 4টা বছরে। বছরে মানে 4টা থেকে 2টা এইরকম হতে পারে? এটা মনে করেন যে এই বাচ্চা তো থাকে না, এই বাচ্চা বিক্রি করে ফেলাই। বাচ্চা বিক্রি করেন? হ্যাঁ। কত মাস হলে বিক্রি করেন? এটা আপনার মনে হয় 2 মাস বা 1.5 মাস একটা বাচ্চা বিক্রি করে ফেলাই। 2 মাস 1.5 মাস? হ্যাঁ 30,000 40,000 20,000 25,000 বুঝ যাবেন না। ও 20,000 25,000 বিক্রি করেন? হ্যাঁ 30,000 বিক্রি হয়। 30,000 বিক্রি হয়ে যায়, মানে এটা বেশি দিন রাখতে হয় না, এটা এমনি নিয়ে যায়। মানে খামার থেকে মানে খামার থেকে বিভিন্ন লোক আসে, বিভিন্ন নেটের দেখার মাধ্যমে এখান থেকে এসে নিয়ে যায়। এই ছাগলটা কি নাম? এটা হরিয়ানা? হরিয়ানা ছাগল। এই ছাগলটার বয়স কত? এটার বয়স হচ্ছে মাত্র 14 মাস। 14 মাস? হ্যাঁ হ্যাঁ। এটা কি মেল না ফিমেল? এটা ছেলে, পাঠা না? হ্যাঁ পাঠা। 14 মাস। এটার বর্তমান মূল্য কত হতে পারে বলে? এটা বর্তমান মূল্য আপনার 550 থেকে 60। 550 থেকে 60? হ্যাঁ হ্যাঁ। এটা আপনি কি জন্য মানে সামনে কোরবানির জন্যই করতেছেন? না না, এটা একটা মায়ের থেকে বাচ্চা হইছে, ঠিক আছে। ওই যে হরিণার মা, নাকি এটা বীজ দেওয়ার জন্য ই করেন? হ্যাঁ এটা বীজ দেওয়ার জন্য রাখছে। বীজ দেওয়ার জন্য রাখছেন? হ্যাঁ হ্যাঁ বীজ দেওয়ার, ঠিক আছে। এই দেখেন না কত বড় কান। এইটা বীজ দেবে অন্য ইতে? এই যে হরিণার শিং গোল থাকে। হরিয়ানা যে তুমি হরিণ ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর খুব জিদ্দি রাখে। এইটা কি ছাগল? এইটা এটা তোতাপুরি। এটা তোতাপুরি? হ্যাঁ এটা তোতাপুরি। এইটা কি? এটা 80%, 100% না। 80%? এটা ক্রস? হ্যাঁ। কি থেকে ক্রস করলেন এটা 80%? এটা পাঠা আছে। হ্যাঁ কি পাঠা? পাঠাটা কোন জাত? এটা তোতাপুরি, কিন্তু এটা 80% হইছে। ও 80%? 100% হয় নাই। 100% হয় নাই? না না। আচ্ছা তোতাপুরি। এইটার দাম কত? এটার দাম আপনি 50,000। 50,000? 40 থেকে 50। 40 থেকে 50,000 টাকা? হ্যাঁ ঠিক আছে। এই যে আপনি যে হরিণাতে হেলাম, এটার মা আছে এটা। ও হরিয়ানার মা এটা? হ্যাঁ হ্যাঁ ওটার মা আছে এইটা। হ্যাঁ এইটা কি? এগুলো কি বাচ্চা? বাংলা, মানে এটা আপনার এই যে বাংলা ছাগল? হ্যাঁ বাংলা ছাগল। মাঝে মাঝে বাংলা সবই মিলাই দিলে। বাংলা ছাগলের দাম কি? এই যে ছাগলের দাম? যেমন এটার দাম আছে আপনার 5-6 হাজার টাকা। 5-6 হাজার টাকা? জি জি ঠিক আছে। আপনার কাছে দেখতেছি খামারে তোতাপুরি ছাগলই বেশি, মানে এর কারণ কি? তোতাপুরির চাহিদাটা কি বেশি? হ্যাঁ আপনি তোতাপুরি, হরিণানা, এবারে শিরোনি সবই চাহিদা আছে, কিন্তু এখানে আমি আমার মাল দেখা যাচ্ছে এটা আমার সব পালো। হ্যাঁ ঠিক আছে। আমি যে মালটি সংগ্রহ করে আনি ওটি আমি রাখি না, এটা বিভিন্ন ডিজাইনের মাল আনি তো। হ্যাঁ মানে দেখা যায় আমার 2,000 লাভ হয়েছে, আমি দিয়ে দিচ্ছি লগে লগে, দিয়ে দিয়েছেন? মানে রাখা রাখি ভিতরে নাই, আবার সংগ্রহ করে আবার বিক্রি করে ফেলতে আসছি। আপনি আমার ফোন দিয়েছেন, ভাই আমার 2টা ছাগল লাগবো, কি এই কালার, আমি তার ফটো করে পাঠাতে নেটে, উনি দেখে কথাবার্তা বলে, দামে বললে বাস টাকা আগে ফাইনাল করে, এরপর তার মাল তার কাছে নিয়ে যায়। মালটা কি কিভাবে তারা কি আইসা নিয়ে যায় না আপনার পাঠানোর কোনো ব্যবস্থা? না, যদি পাঠানোর সিস্টেম থেকে পাঠিয়ে দেয় ঠিক আছে, আর যদি ওনারা আইসা নিয়ে যায়, এখানে দেওয়া যায় আমার 50টা ছাগল রয়েছে,
দাম পড়ছে না এটা আমার এটা ভাই পছন্দ নেই এই জিনিস থেকে পছন্দ হয়ে গেছে না কিছু লোক আছে দেশের বাইরে থাকে হ্যাঁ ওনারা আচ্ছা দেশের বাইরে থেকে ফোন দিচ্ছে যে সে ছাগল হ্যাঁ, ক্রয় এই যে করতে চান গতকাল- মনে করেন এখান থেকে সিলেটে সে একজন ছাগল কিনবে হ্যাঁ, দেশের বাইরে সে কিভাবে কিনবে তো ভাই এই যে গতকালকে থাকে উনি থাকে আপনি ইয়ে থাকে সৌদি থাকে হ্যাঁ তা আমার এই দেখে অ্যাড দেখা পরে আমাকে ফোন দিছে ফোন দেওয়ার পর হরিণের ছাগল একটা খুব সুন্দর একটা হরিণের ছাগল হরিণের ছাগল 3টা হ্যাঁ কিন্তু ওটা তার পছন্দ হয়েছে ওটা ছবি উঠে তার কাছে দিয়ে দিছি তো এটা 42,000 টাকা বেচছি 35,000 টাকা চাইছিলাম 42,000 টাকা বেচছি পাঠাইছেন কিভাবে উনি নসুন্দি তার বাড়ি নরসিংদী বাড়ি তা মানে উনি যাত্রা বাড়ি ফোন লোক পাঠাইছে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে উনি নিয়ে গেছে কিন্তু টাকা আমার আগে ব্যাংকে দিয়ে দিছে আমার ও টাকা আগে দিয়ে দিয়েছে আপনি যাত্রাবাড়ি পর্যন্ত ছাগলটা পৌঁছে পৌঁছাই দিয়েছেন দিছি ওখান থেকে তারা নিয়ে গেছে তারা এমন থেকে তাদের বাসায় নিয়ে গেছে কেউ যদি মনে করেন দূরে পাঠাইতে চায় সেটা সে ব্যবস্থা কি আপনার হ্যাঁ সম্ভব? হ্যাঁ অবশ্যই এটা হলো বিশ্বাসের রূপে বিশ্বাসের উপরে কাজ মানে তো আপনাকে হবে বিশ্বাসের রূপে ঠিক আছে আমি যখন তো অনেক এটা ব্যবসা হয়ে গেছে আমার নেশা আচ্ছা, হয়ে গেছে আপনি যে ব্যবসা হয়ে গেছে। মানে ছাগল পালতেছেন কত বছর হলো এটা আমার 6-7 বছর হয়ে গেছে 6-7 বছর আপনার এই আগে বাংলা ছাগলের পালতাম। এখন মোট 50টার মতো ছাগল আছে হ্যাঁ 40 থেকে 50 আচ্ছা টাকা আপনার আছে ভবিষ্যৎ পরিকল্পনা এই ছাগল নিয়ে পরিকল্পনা হয়েছে আরো উন্নত মানের ভাবে আরো সুন্দর ভাবে ঠিক আছে আরো সুন্দর ভাবে আনুম মানে আরো ভালো ভালো ছাগল আনুম হ্যাঁ আমার কথা সবাই পালুক সবাই লাভবান থাকুক আচ্ছা যদি নতুন কোনো খামারি বা উদ্যোক্তা এই ছাগলের খামার করতে চায় জি জি মানে সে কিভাবে শুরু করতে পারে আপনার উনি প্রথম 2টা নিবে নিয়ে কি ধরনের ছাগল কিনবে শুরুতেই ওনার যেটা পছন্দ তোতাপুরি আছে হরিণা আছে আপনার শিরোনি আছে এরপরে আপনি ইয়ে আছে এটা আপনি দেখতে পারে বেশি অংশ মানে আমার মানুষের তোতাপুরি বিদেশ খুব চাহিদা বেশি তোতাপুরিটা চাহিদা বেশি চাহিদা বেশি হ্যাঁ এক ডিজাইনের তো বাঘের কালার এই কালার সেই কালার তা নিয়ে দুটা পয়লা দেখলো যে তার কি থাকে কি দেখা এমন একজোড়া কবুতর আছে আপনার কবুতরের গোস হইব না 1 পা কিন্তু দাম তার 5 লাখ 5 লাখ ঠিক না হ্যাঁ তা এই একটা তোতাপুরির বাচ্চা যদি ভালো তোতাপুরি 100% তোতাপুরি হয় একটা বাচ্চা দামে 40,000 টাকা আচ্ছা এই ছাগলের খামারের পাশাপাশি আপনি কি করেন এমনি আমি মুরগির ব্যবসা আছে আমার মুরগির ব্যবসা করেন জি জি ঠিক আছে একদম 100% তোতাপুরি এটা 100% 100% তোতাপুরি দেখার 100% তোতাপুরিটা আর একটু বিশেষত বলেন কি এটা কি এটা হইলো এই থতমাটা চামচের মতো থাকবে সামনে দা বাঁকা হ্যাঁ আর এমনি উপরের মাড়িটা থাকবে ভিতরে ভিতরে আর এই শিরিনিটা চাঁদের মতন থাকবে চাঁদের মতো হ্যাঁ এইটাই হলো তোতাপুরি 100% চিনার উপায় চেনার উপায় 80% আছে 90% আছে ও 90% এইভাবে থাকবে না 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 এটা থাকবে না এভাবে। এটা একটু সোজা থাকবে এটা সোজা থাকবে হ্যাঁ আর আমি দেখা যাচ্ছে এর মানে আমার যে একটা পাঠা ছিল বুঝছেন এই পাঠাটা বেচছি প্রায় 2,20,000 টাকা তোতাপুরি পাঠা তোতাপুরি পাঠা 2,20,000 টাকা বেচছি ওটার বাচ্চা এই যে একটা আমার কাছে আছে আসলে পাঠা দেখাই আপনাকে একটা চলেন এটার বাচ্চা আছে একটা ঠিক আছে এটা বাপের বেচছি এটার বাপের বিক্রি করছেন হ্যাঁ এটা বাপের বিক্রি করছি আপনার 2,20,000 টাকা 2,20,000 টাকা এইটা কি ফিমেল না মেল এটা মানে পাঠা ও এটা পাঠা হ্যাঁ হ্যাঁ এটার বয়স কত এটা 1.5 বছর বয়স 1.5 বছর হ্যাঁ এটা দুই বাচ্চা এটা এখন বাচ্চা কয় বছর হলে এটা উপযুক্ত হবে এটা মোটামুটি হ্যাঁ না এখনো বীজ দেওয়া যায় এখনো বীজ দেয় বীজ দেওয়াই ওই এখনো বীজ দেয় হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে একটা পাঠা কত আরো বড় বয়স হবে। হইলে বীজ দেওয়া সম্ভব এটা বয়স কত? আপনার 1 বছর ভিতরে হয়ে যাবে 1 বছর মানে 1 বছর বয়স হলে বীজ দেওয়া সম্ভব হ্যাঁ মানে আরেকটা জিনিস জানতে চাচ্ছি হ্যাঁ, এই যে- আরেকটা জানতে হ্যাঁ অরিজিনাল পাঠা এটা এই যে রাজু তোতাবে দেখছেন অরিজিনাল তোতাপুরি না হ্যাঁ একটা অরিজিনাল এটা যদি আপনার একটু বড় হয় হ্যাঁ এটা দাম প্রায় 2,20,000 টাকা দাম হবে আচ্ছা একটা পাঠা আপনি কত বছর পর্যন্ত বীজ দেওয়া সম্ভব এটা মোটামুটি ভাবে আপনি মনে করেন যে 10 বছর তো দিতেই পারবো হাতে জামা 10 বছর হ্যাঁ 10 বছর পর্যন্ত বীজ দেওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ হাতে জামা দেবো এটা কোনো আর মানে ফিমেল যেটি সেটা আপনার কত বছর পর্যন্ত গাভিন হবে মানে কত বছর বয়স সেটা তো 10 বছর ওরা হ্যাঁ ওই যে দেখালাম ওই যে গাভিন হচ্ছে দিচ্ছে বাচ্চা দিতে আছে ঠিক ওইটা- আছে ঠিক আছে কত বছর ধরে গাভিন হচ্ছে ওইটা ওইটা আপনার আমি তো 5 বছর ধরে পেটের বাচ্চা দিতে আছি ব্যস্ত আছি ও 5 বছর ধরে দিতেছেন হ্যাঁ এই পর্যন্ত 10টা বাচ্চা দিছে 10টা হ্যাঁ ও 2টার বাচ্চা দেয় তো 10টা দিছে 10 বছর পর্যন্ত মানে সম্ভব হ্যাঁ দিচ্ছে তো যে অনন্ত কোনো সমস্যা দেখে না যে পেটের বাচ্চা ঠিক আছে আর এটা দেখছেন তো রাজা রাজা না আর নাম রাখছে রাজা এটা বাপে ছিল হলো
খুব জিদ্দি। খুব জিদি না?